ঠিক আছে, এইগুলা এক সাইডে রাখো। ওই বাচ্চা এইবার ঠিক আছে। ইস, ফোনগুলা দেখলে না আমার খালি ডরতে ইচ্ছা করে। আরে যে শোনো আব্বু, তুমি কিন্তু ক্লাসে গিয়ে দুষ্টামি করবে না, আম্মুর সাথে বসে থাকবা। হ্যাঁ চলো। আর আব্বু, ওই যে তোমার যে কবিতাটা শিখেছিলাম, তোমার মনে আছে? তোমার কবিতাটা মনে আছে বলো তো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগিচা। আচ্ছা বাবা, এই কবিতাটা মুখস্থ করবা। হ্যাঁ, আর আম্মুর পাশে বসে থাকবা, একদম দুষ্টামি করবা না। হ্যাঁ, তাহলে তো মানুষ তোমাকে পচা বাবু বলবে। আর আম্মুর কথা শুনবা। হ্যাঁ, আর কেউ ডাক দিলে কারোর সাথে যাবা না। কেউ যদি তোমাকে কিছু দেয়, আম্মুর থেকে জিজ্ঞেস না করে কিন্তু কিচ্ছু নিবা না। হ্যাঁ চলো। কলার পোয়াটা হইতেছে, এই কলার পোয়াটারও রাখতে দিল না। এটা যদি বড় হইতো 200 টাকা বেচা পারতাম, এইটাও নষ্ট করে দিয়ে গেছে। কি করবো, গাছের লগে এত কেন? আরে কলা কাইটা নষ্ট করে যাই। হ্যাঁ, ওরা যে করলো এগুলি একটু চিন্তা করছে। হ্যাঁ, এটা তো মানুষ খাই পারতো, ও মানুষ খেতে জানোয়ার খাইতো, বুঝলো না। সব তসনাস করে দিয়ে গেল। কি যে কমো, কই আছে মানুষ হালচাল? মানুষ তো দেখা পারে না কোথা। এই তুমি জানি কার মাইয়া? করিমের মেয়া। ও হ, পরিমের মাইয়া তুমি? হ্যাঁ, স্কুলে যেতেছ? হ্যাঁ, স্কুলে দেখতেছি। তোমার বাপে ভালো আছে? হ্যাঁ, আব্বাই ভালোই আছে। আচ্ছা, স্কুলে যেতেছ, কিন্তু বাচ্চা 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 কার? বাচ্চা নিয়ে গেতেছ স্কুলে? বাচ্চা আমারই কাকা। তোমার? এটা কি কর, আমি তো বুঝা পারতেছি না। তোমার কেমনি হয়? আমি তো জানি যে তোমার তো বিয়েই হয়নি। তোমার বাড়ি ঘরে 2 মাইয়া আছে, 2 মেয়ে কেউই বিয়ে হয়নি। আবার তোমার বিয়ে হইলো কবে, আর বাচ্চা হইলো কেমনে? আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না। আমার একটু বুঝা কত। হ্যাঁ, এখন যে কাকা কেমনে কথাটা কমু? কও, তুমি নিশ্চিন্তা কইতে পারো, ঠিক আছে? আমি তোমার চাচা, বড় মানুষ, ভালো পরামর্শ তুমি একটু পাইবা। যে কাকা শুনতে চাইছেন তাহলে শুনেন। আজকে থেকে 3 বছর আগের কথা। বসে তো, কতদিন ধরে বলতেছি তোমার সাথে আমি একান্ত সময় কাটাবো, তোমার সময়ই হয়নি। আজকে কিন্তু বাহানা চলবো না, বুঝছো? আজকে কিন্তু 1 ঘন্টা আমার সময় দিতে। হ্যাঁ, তুমি তো প্রতিদিন একই কথা কও, তাহলে আজকে না তোমার কথাটা ফালাইতে পারলাম না, তাই তো চলে আসলাম তোমার সাথে। আরে আমি তো জানি তুমি আমারে মন থেকে ভালোবাসো, আমিও কিন্তু তোমার একেবারে দিলদার থেকে ভালোবাসি, জানো? তুমি একদিকে আর তুমি একদিকে, তোমার আমি এতটা পরিমাণ ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করো না? আমি আমার জীবনের থেকেও বেশি তোমার বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, শোনো, মনে করো যে আজকে তো অনেক দিন হয়ে গেছে তোমার আর আমার এই সম্পর্ক, তাই না? এই সম্পর্কটা একটু পাকা পোক্তা করতে হইব। পাকা পোক্তা করতে গেলে কি করতে হইব? আমার ময়না পাখটা একটু আদর করতে হইব, ঠিক আছে? আজকে কিন্তু তোমার এই মনটা পুরো আদর করবো। আচ্ছা। আচ্ছা, তাহলে চলো, আবার তোমার বাসায় ফিরতে হইব। বেশি দেরি হয়ে গেলে আব্বা আমার টেনশন করবো না। আচ্ছা, তাহলে উপরে উঠে পড়ো। আসো আসো। শুয়ে পড়লা? তোমারও মনে খুব কেন আমি জানি যে শুতে যাবো, তাই আগে শুয়ে পড়লাম। তোমারও খুব ইচ্ছা করতেছে বুঝি? হ্যাঁ, ইচ্ছা তো একটু করবো, যেহেতু ভালোবাসার মানুষকে কাজ করতে সবার ইচ্ছা করে। আচ্ছা, তাহলে আবার একটু বসো। আরে এইলে না খুললে কি এই মজা করা যাইব? হ্যাঁ,
জামা কাপড় একটু খুলতে দিব না? ঠিক আছে, এগুলা এক সাইডে রাখো। কই বাচ্চা আবার? এইবার ঠিক আছে। ইস, ঘুমগুলা দেখলে না আমার খালি ডরতে ইচ্ছা করে। আজকে মন বইটা আদর করবো তোমারে। হ্যাঁ, আসো। দেখছো সেই কখন কল করে আসতে বলছে, এখন পর্যন্ত আসতেছে না। টেনশন আর ভালো লাগতেছে না, কথাটা জোরে কেমনি বলবো। কি ইমার্জেন্সি ডাকছো? ব্যাপার কি? আর তোমার এরকম কেমন জানি পেরেশানি পেরেশানি লাগতেছে, কি আসলে- কিছু হয়েছে নাকি? হয়েছে তো অবশ্যই, নাহলে তো তোমার ডাকতাম না। কিন্তু কথাটা যে কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না, কোথা থেকে শুরু করব তাও বুঝতে পারতেছি না। দেখো, এত বাহানা করো না তো। তুমি কি কইবে মানে? আচ্ছা, আমি কি তোমার পর? হ্যাঁ, আমি তোমার ভালোবাসার মানুষ। আমার কাছে তুমি যে কোনো ধরনের কথা ফটাফট কয়ে ফেলাইবা। কও। বলবো হ্যাঁ। আসলে কি হয়েছে, আমি বুঝছি, নিশ্চয়ই তোমার কোনো কিছু খাইতে মন চাইছে, কিন্তু কিছু কিনতে মন চাইছে, বা কোনো জায়গায় ঘুরতে যাইতে মন চাইতেছে। না না, আসলে হচ্ছে কি, তোমার ভালোবাসার ফল আমার গর্বে। কি করে দিলা? আমার ভালোবাসার ফল তোমার করবে মানে? কেন, সেদিনের কথা কি তোমার মনে নাই? দেখো, তোমার নিশ্চয়ই কোনো ভুল হইতেছে। হয়তো তোমার কোনো গ্যাস্ট্রিকে কোনো সমস্যা, গ্যাসের কোনো প্রবলেম আছে। না, গ্যাসে কোনো প্রবলেম নেই। আজকে কয়েকদিন ধরে আমার শুধু মাথা ঘুরতেছে আর বমি বমি ভাব হইতেছে। তারপরে হচ্ছে আমি কাঠি হচ্ছে না, ওগুলো পরীক্ষা করছিলাম। পরীক্ষা করার পরে জানতে পারলাম। ও, বুঝতে পারছি। তার মানে তুমি কার সাথে না কার সাথে গিয়ে তুমি এই এরকম পেট বাজাইছো, এখন তুমি আমার গাড়ি চাপাই দিতে চাইতেছো, তাই না? দেখো, এইসব তুমি কি করতেছো? আমি তোমার ভালোবাসি, আমার সবকিছু তোমার দিয়ে দিচ্ছি, আর তুমি কি না এইসব কথা বলতেছো? রাহো, রাহো তোমার ভালোবাসা। যে কিনা বিয়ের আগে বয়ফ্রেন্ডের লগে রাইট থাকতে পারে, সে সবই করতে পারে। সে আরো 2-4-5 জনের সাথে বিজনেস শুইতে পারে। আমার তোমার খুব জানা আছে, তোমার খুব ভালো করে জানা আছে। আর দেখো, তুমি কিন্তু বলেও কখনো আমার কাছে আর যাবা না। তোমার সাথে আজকে আমার সম্পর্ক এখানেই শেষ, ঠিক আছে? দেখো, তুমি এরকমটা করলে কিন্তু আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সেটা তোমার ব্যাপার, তুমি সমাজে মুখ দেখাইবে কি দেখাইবে না সেটা তো আমি কিছু জানি। আমি কি তোমার কি বিয়ে করা স্বামী? হ্যাঁ, আর আমি যে ওই সন্তান যে আমারই সন্তান, এটার তো কোনো প্রমাণ নাই। হ্যাঁ, তুমি কার কাছে না কার কাছে গেছো। দেখো, নেক্সট টাইম তুমি কিন্তু আমার আর কখনো ডিস্টার্ব করবে না, আমার আর কখনো ফোনও দিবে না। যদি ফোন টোন দাও তাহলে কিন্তু আমি কিন্তু অন্য ব্যবস্থা নিব। হ্যাঁ, বলে দিলাম। যারে এতটা ভালোবাসলাম, এতটা ভরসা করলাম, সেই কিনা আমার মাঝ রাস্তায় সাইডে চলে গেল। যেভাবেই হোক, আমি আমার এই গর্ভের সন্তান কোনোদিন নষ্ট করবো না। ওরে আমি জন্ম দিমু, আর বড় করবো, আর মানুষের মতো মানুষ করবো। ওরে আমি দেখাই দিমু যে না, একটা ছেলে ছাড়া একটা মেয়েও পারে যে তার সন্তানকে মানুষ করতে। শুনলে কিন্তু কাকা সব, হ্যাঁ, কিন্তু আমি পারি নাই আমার এই গর্ভের বাচ্চাটা নষ্ট করতে। তাই ওরে আমি ভাবছি যে মানুষের মতো মানুষ করবো। তাই আর কি আমার সাথে স্কুলে নিয়ে আসি। বাহ মা বাহ, আমি তোমার মন্দ কবু না। হ্যাঁ, আমি তোমার মন্দ কবু না, এই কারণে কবু না। এই দুনিয়ার মধ্যে বুঝছো, তুমি তো রাখছো কত বাচ্চা যে এই খারাপ মানুষের পাল্লায় পড়া, বুঝছো, নষ্ট হয়ে গেছে, অ্যাবর্শন করতেছে। ওইসব বাচ্চাগুলি যদি তোমার পুরোর মতো জন্মাইতো, তাহলে আমার মনে হয় কি এই জায়গা দেওয়া যেত না, বুঝছো। তারা নষ্ট করে ফেলেছে। মানব মানুষ আল্লাহ দেয় এই মানুষগুলি যে মানে ওইটা যে নষ্ট করা মানে মারা কত বলে যে পাপ, সেটা তুমি করো নেই, বুঝছো। সেটা তুমি রাখছো, বাকিটা আল্লাহ জানে, বুঝছো। তোমার কপালে কি আছে, আবার এমন চলতে পারি তোমার কেউ তোমার এই বাচ্চা নিয়ে বিয়ে করবে, সব আল্লাহ পারে। আমার হাতে কাকা ওই বিয়ে সাথে ইচ্ছা নাই, খালি আমার পোলাটারে দোয়া করে জানি মানুষের মতো মানুষ বানাতে পারি, তার ওই বাপের মতো জানি না হয়। মাগো, মুরব্বী মানুষ, আমি সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো। তারপর আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ এইরকম কেউ ফারেও না, একটা
একটা বাচ্চা, তার বাপের পরিচয় নেই, চলে গেছে। দুনিয়া যে কি অবস্থা আল্লাহ, তুমি এখান থেকে আল্লাহ হেফাজত করো বাচ্চারে, বাচ্চার মা একটা একটা সন্তান জিন্দা রাখছে, কতজন কত কিছু করে ফেলেছে, দেখেন না আল্লাহ মাফ করে ওর একটা ব্যবস্থা করে দিই আমি মারে। আচ্ছা কাকা, আজকে আপনি আমার জন্য দোয়া করলেন। আর জানেন, যখনই আমি এই বাচ্চাটা নিয়ে যাইতাম, পুরা গ্রামের লোক আমার এদিকে টিটকারি মারতো আর হাসাহাসি করতো। কইতো কি, ওই যে দেখ যাইতাছে, বিয়ের আগে বাচ্চা, মানে অনেকে অনেক ভাবে অপমান করতো। আরে দুনিয়ার সব মানুষ কি এক? এই খারাপ বালা দেয়া দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে ওই 60 ভাগ মানুষই তো খারাপ, 80 ভাগই মানুষ খারাপ, 20 ভাগ মানুষ ভালো আছে। ওই বুঝছস না, সবাই তো ভালো পাওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ, দোয়া করি তুমি যাও, তোমার যদি কোনো কিছু লাগে আমার চাচা হিসাবে কইও, আমি তোমার দেবো। ঠিক আছে? আচ্ছা কাকা, হ্যাঁ, তাহলে আমি যাই। আচ্ছা, আর আঙ্গুল লাগে দোয়া করি। যাও যাও স্কুলে যাও, স্কুলে। চলো বাবা। হায় আল্লাহ, কত মানুষ, এটা যে একজনের। এই দেশে যদি হিসাব করি কত জনে যে এরকম অবস্থা। আল্লাহ আল্লাহ ভালো রেখো, আরে ভালো রেখো। হায় রে আমার গাছ, মানুষ এত খারাপ, এত খারাপ মানুষ। হ্যাঁ, সত্যটা হিংসা, এই হিংসার লেগা আমার লোকে হিংসা, গাছের লোকে কি হিংসা, এই গাছগুলি নষ্ট করে দিয়েছে। কি যে করবো, মাঝে মধ্যে মন কয় কি
বৌমা